নমস্কার। আমার নতুন ইউটিউব চ্যানেল অমৃত কথাতে আপনাদের সবাইকে স্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে তার ভক্ত অর্জুনকে 5টি মৌলিক তত্ত্বের জ্ঞান দান করেছিলেন। সেগুলো হলো ঈশ্বর তত্ত্ব, জীব তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, কর্মতত্ত্ব এবং কাল তত্ত্ব। আজকে আমরা সেই কাল তত্ত্ব সম্পর্কে জানার চেষ্টা করব। পরমাণু থেকে মহাপ্রলয় পর্যন্ত, অতি সূক্ষ্ম থেকে নিত্যকালের পর্যন্ত, অনন্তকালের ধারণা করার চেষ্টা করব। পরমাণু অতি সূক্ষ্ম, ক্ষুদ্র। দুটি পরমাণু মিলে একটি অণু হয়। এরূপ 3টি অণু মিলে হয় একটি ত্রসরেণু। জানালার ফাঁকে আসা সূর্য কিরণে অসংখ্য ত্রসরেণু উঠতে দেখা যায়। এরকম 3টি ত্রসরেণু অতিক্রম করতে সূর্য রশ্মির যতটা সময় লাগে তাকে বলা হয় এক ত্রুটি। এক ত্রুটির সময়ের পরিমাণ হলো 8কে 13,500 দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তত সেকেন্ড। এবার ত্রুটি থেকে বৃহদের দিকে আসা যাক। 100 ত্রুটিতে হয় 1 বেদ, 3 বেদে 1 লব, 3 লবে 1 নিমেষ, 3 নিমেষে 1 ক্ষণ, 5 ক্ষণে 1 কাষ্ঠা, 15 কাষ্ঠাতে 1 লঘু, 15 লঘুতে 1 দণ্ড হয়, আর 2 দণ্ডে 1 মুহূর্ত, আবার 6 দণ্ডে 1 প্রহর, 4 প্রহরে 1 দিন অথবা 1 রাত্রি। তাহলে 8 প্রহরে 1 দিন রাত্রি হয়। সেরূপ 15 দিন রাত্রিতে 1 পক্ষ, 2 পক্ষে 1 মাস, 6 মাসে 1 অয়ন হয়, আর 2 অয়নে হয় 1 বৎসর। উত্তরায়ণ এবং দক্ষিণায়ন মিলে 1 বৎসর। পৃথিবীর এই বৎসরের হিসাবে আমাদের বর্তমান কলিযুগের আয়ুষ্কাল বা স্থিতিকাল 4,32,000 বছর। দাপর যুগের আয়ুষ্কাল বা স্থিতিকাল 8,64,000 বছর। ত্রেতা যুগের স্থিতিকাল 12,96,000 বছর। আর সত্য যুগের আয়ুষ্কাল বা স্থিতিকাল 17,28,000 বছর। এখন এই 4ই যুগের স্থিতিকাল বা আয়ুষ্কালকে একত্র করলে, অর্থাৎ সত্য যুগের 17,28,000 বছর, ত্রেতা যুগের 12,96,000 বছর, দাপর যুগের 8,64,000 বছর এবং আমাদের এই কলিযুগের 4,32,000 বছরকে একত্র করলে, যোগ করলে দাঁড়ায় 43,20,000 বছর। একে বলা হয় এক চতুর্যুগ। এরকম 1000 চতুর্যুগে ব্রহ্মার 1 দিন, আর 1000 চতুর্যুগে ব্রহ্মার 1 রাত। হিসেব করলে দেখা যায় ব্রহ্মার 1 দিন বা 1 রাত সমান 432 কোটি বছর। তাহলে ব্রহ্মার দিন রাত্রি মিলে
864 বছর। এবার ব্রহ্মার দিনকে বলা হয় কল্প, আর রাতকে বলা হয় প্রলয়। ব্রহ্মা দিনের শুরুতে এ জগৎ সংসার সৃষ্টি করেন, কল্পের শুরুতে সৃষ্টি করেন, আর প্রলয়ে সমস্ত কিছু ধ্বংস হয়। বর্তমান যে কল্প চলছে এই কল্পের নাম শ্বেত বরাহ কল্প। এর আগে 6 জন ব্রহ্মা গত হয়েছেন। বর্তমানে 7ম ব্রহ্মা, তার নাম শতানন্দ। আবার প্রতিটি কল্পে 14 জন মনু পর্যায়ক্রমে শাসন করে থাকেন। বর্তমান যিনি মনু, যার শাসন চলছে, তার নাম বৈবস্বত। তাহলে ব্রহ্মার এক দিন 864 কোটি বছর, আর ব্রহ্মার আয়ু 100 বছর। তাহলে হিসেব করলে দাঁড়ায় সেই লক্ষ কোটি বছরের সেই হিসেব 31,53,600 কোটি বছর ব্রহ্মার আয়ু। এই সময়টাকে আমাদের কাছে অনন্ত মনে হয়, নিত্য মনে হয়, কিন্তু ব্রহ্মার 100 বছরের এই আয়ু নিত্যকালের কাছে, অনন্তকালের কাছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি সময়। যেমন বিশাল সমুদ্রের মাঝখানে একটি বুদবুদের মতো। কেননা ব্রহ্মার এই 100 বছরের আয়ু, ব্রহ্মা বেঁচে থাকেন 100 বছর, সেই 100 বছরের আয়ু বিষ্ণুর একটি শ্বাসের সমান। বিষ্ণু শ্বাস নিতে বা শ্বাস ত্যাগ করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময়। ব্রহ্মার 100 বছরের পরে হয় মহাপ্রলয়। আর কল্পের শেষে, দিনের শেষে যে প্রলয় হয়, সেটা অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আংশিক অংশে, একটা ক্ষুদ্র অংশে সেই প্রলয়। আর যেটা মহাপ্রলয়, সেটা আবার পুনরায় সৃষ্টি হয়। জগৎ সংসার ধ্বংসের পরে আবার বিষ্ণুর আদেশে, নির্দেশে, সৃষ্টিকর্তার নির্দেশে ব্রহ্মা আবার শুরু করেন। আসুন আমরা আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলো থেকে শিক্ষণীয় উপদেশ, অমৃত জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করি। সেই জ্ঞান সমাজকে জানাই, আমাদের সন্তান সন্ততিদেরও জানাই। তাদেরকে ধর্মগ্রন্থ পাঠে, গীতা পাঠে উৎসাহিত করি। সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।